বায়োপসি করার পর আপনার কি কি সমস্যা হচ্ছে একটু বলুন তো। তো একটু ব্যথা বাড়ছে আর রোগটাও বাড়ছে। মানে বায়োপসি করার আগে আপনি কিরকম ছিলেন আর করার পরে কিরকম হয়েছেন? বায়োপসি করার আগে আমার একটু এমনি ব্যথা করতো। নর্মাল সাধারণ ব্যথা। হ্যাঁ, আর করার পরে করার পরে একটু বাড়ছে। কয়বার বায়োপসি খাইতেও অসুবিধা হয়েছে। কয়বার বায়োপসি করানো হয়েছে আপনার? 2 বার। তো প্রথমবার কি হয়েছিল? প্রথমবার আমার গলাটা ব্যথা হয়েছিল একটু, হুম কাটা কাটার মতো লাগছে। হুম। এই এতটুকুই। এরপরেই মানে ওইটা বায়োপসি করছে। হ্যাঁ, করার পরে করার পরে এটা তো এখন অনেক বাইরে গেছে। বাইরে গেছে। এখন তো মানে আমি খাইতেই পারি না, এরকম অবস্থা হয়ে গেছে। মানে বায়োপসি করার পরে যে আপনার সমস্যা হয়েছে সেটা একবারে ক্লিয়ার, তাই তো? আমি সবসময় একটা কথা বলি যে বায়োপসি বা প্যাট স্ক্যান করলে ক্যান্সারের ঝুঁকি অনেক বেড়ে যায়, রোগীদের সমস্যা বেড়ে যায়। এখন তো দেখতেই পারলেন ওনার প্রথমে সমস্যা এত ছিল না, কিন্তু বায়োপসি করার পর সমস্যা বেড়ে গেছে। বায়োপসিটা অ্যাকচুয়ালি কি? তো সোজা বাংলা কথায় যদি আপনি বুঝিয়ে দিই, ক্যান্সার হচ্ছে ঘা। তো আমাদের শরীরে যে জায়গায় ঘা থাকে, সোজা কথায় ওই জায়গা থেকে ছোট্ট এক টুকরা মাংস নেওয়া হয় টেস্টের জন্য। তো কথাটা হচ্ছে এই জায়গায় যদি ঘা থাকে, তার মধ্যে যদি আমি আরও কিছু দিয়ে ক্ষত করে দিই তাহলে তো ঘাটা বেড়ে যাবে। আমি একবারে সোজা বাংলা কথা বুঝিয়ে দিচ্ছি, টিউমার হোক যাই হোক, ঠিক আছে, প্রসেসটা তো একই থাকে। তো সেই জন্য বলি বায়োপসি না করার জন্য। যারা আমেরিকা, কানাডা, জার্মানি, ইটালি, লন্ডন এইসব জায়গায় থাকেন, তাদের একটা ইনকোয়ারি থাকে যে প্যাকেজ নিলে কি সব কিছু পাওয়া যাবে ওই জায়গায়। তো কথাটা হচ্ছে আমার প্যাকেজগুলো আমি এইভাবেই বানিয়ে দিই যাতে আপনারা ঘরে বসেই সব কিছু করতে পারেন, তার জন্য কোনো চিন্তা করতে হবে না। আপনি যে রাজ্যেই থাকুন বা যে দেশেই থাকুন সব কিছু নিজের ঘরে বসেই করতে পারবেন, সেটা তার কোনো অসুবিধা হবে না। আর যাদের অ্যাপয়েন্টমেন্ট লাগে তারা শুধু হোয়াটসঅ্যাপ করবেন, যে নাম্বার দেওয়া থাকে। অ্যাপয়েন্টমেন্ট নিলে আমার সাথে শুধু সাধারণ কথা এবং প্যাকেজের দাম জানতে পারবেন। ধন্যবাদ। আর যারা বলে যে ঝট করে কেমো নিয়ে নাও, রেডিয়েশন নিয়ে নাও, তাদেরকে একটা কাউন্টার প্রশ্ন অবশ্যই করবেন। আজকে থেকে যারা 10 বছর আগে কেমো রেডিয়েশন নিয়েছিল তাদের মধ্যে কত পার্সেন্ট আজকে অবধি সুস্থভাবে বেঁচে আছে? কথাটা হচ্ছে আপনি কেমো নেবেন, রেডিয়েশন নেবেন, বায়োপসি করবেন, প্যাট স্ক্যান করবেন, সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ইচ্ছা, তাতে বাধা দেওয়ার মতো কিছু নেই। কিন্তু কথাটা হচ্ছে সব কিছু জেনে বুঝে করবেন। আমার কাছে এরকম অনেক রোগী আসে, কেমো নেওয়ার পরে, রেডিয়েশন নেওয়ার পরে যখন সবাই হাত তুলে দেয় তখন আর মরার সামনে কোথাও যাওয়ার জায়গা থাকে না, তখন আমার কাছে আসে। সেই জন্য আমি সবাইকে সচেতন করার জন্য বলি, আমার ভিডিও দেখতে দেখতে কত কত লোক প্রতিনিয়ত মরছে, মরতেই থাকবে, আমার কিছু করার নেই। আর যারা আমার কথা শুনেন তাদের কতজনই বেঁচে যায় সেটার প্রমাণ তো আপনারা পেয়েই যাচ্ছেন। ধন্যবাদ।